বাঙালির ইমোশন বলতে আমি বুঝি ভর্তা। আর গরম ভাতে যদি ভর্তা হয় তাহলে তো কোনো কথাই নাই। বিশেষ করে আমার মতো বাঙালির। আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে খুবই মজার একটা ভর্তার রেসিপি শেয়ার করছি। আর এই ভর্তাটি বানালে এতটাই মজার হবে যে আপনি ভাবতেও পারবেন না। এক নিমিষে আপনার হাঁড়ির ভাত সব উধাও হয়ে যাবে। আর এতটাই মজার হবে। দেখতেই পাচ্ছেন আমি এখানে বরবটি নিয়েছি। আর এখন তো বরবটির সময় বাজারে প্রচুর পরিমাণ বরবটি পাওয়া যায়। সুতরাং একদম ফ্রেশ দেখে বরবটি নিয়েছি। আর বরবটিগুলো একটু লম্বা, লম্বা করে ঠিক এভাবে কেটে নিয়েছি। তারপর ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এ পর্যায়ে আমি ফুটন্ত গরম পানিতে বরবটিগুলো দিয়ে দিচ্ছি। আর এখানে আমি কিন্তু জাস্ট ৪ মিনিটের মতো বরবটিগুলো সিদ্ধ করে এটা এখন তুলে নিচ্ছি। আর এই পর্যায়ে কিন্তু বরবটিটা তুলে নিবেন, তাহলে ভর্তাটা একদম সবুজ থাকবে। আর এ পর্যায়ে আমি নিয়ে নিচ্ছি তেল। আর তেলের ভিতর আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। তারপর দিয়েছি বেশ কতগুলো রসুনের কোয়া, তারপর নিয়েছি কাঁচামরিচ, তারপর আমি এখানে নিয়েছি শুকনো মরিচ। তো সবকিছু আমি খুব সুন্দর করে কিন্তু ভেজে নিচ্ছি। অনেকেই কিন্তু আলাদা, আলাদাভাবে ভেজে নেয়। এতে করে কিন্তু সময়ের অপচয় হয়। আর ঝটপট করতে হলে এইভাবে সবগুলো একসাথে করে কিন্তু ভেজে নিলে কোনো সমস্যা হবে না। আর কাজটাও কিন্তু খুবই দ্রুত হয়ে যাবে। আর দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে কিন্তু আমার ভাজা হয়ে গেছে। তারপর আমি এগুলো এখন তুলে নিচ্ছি। পেঁয়াজ ভাজাগুলো তুলে নেওয়ার পর ওই একই প্যানে আমি এখন দিয়ে দিচ্ছি এখানে চিংড়ি মাছের শুঁটকি। আর চিংড়ি মাছটা আমি সুন্দর করে ভেজে রেখে একদম পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে তারপর কিন্তু ভেজে নিচ্ছি। আর চিংড়ি শুঁটকি দিয়ে এই ভর্তাটা করলে কিন্তু অপূর্ব মজার হয় আর খুবই সুন্দর একটা ফ্লেভার আসে। চিংড়ি শুঁটকিগুলো ভাজা হয়ে গেছে। তারপর আমি এখানে এই যে সিদ্ধ করে রাখা সেই বরবটিগুলো দিয়ে দিচ্ছি আর দিচ্ছি স্বাদ মতো লবণ। আর খুব সুন্দর করে কিন্তু এগুলো আমি ভেজে নিলাম। দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার এসে গেছে। তারপরে এখানে আমি দিয়েছি ধনিয়া পাতা। আর ধনিয়া পাতা দিয়ে আমি আরো ২ থেকে ৩ মিনিট ঠিক এইভাবে ভেজে নিব। যেহেতু বরবটিগুলো আগে থেকেই সিদ্ধ করা ছিল সেহেতু কিন্তু এখানে খুব বেশি ভাজার প্রয়োজন নেই। জাস্ট এই যে ভেজে নিচ্ছি আর এখন আমি এগুলো তুলে নিব। আমি এখানে সয়াবিন তেল দিয়ে ভেজে নিয়েছি। আপনি চাইলে এটা কিন্তু সরিষার তেলেও ভেজে নিতে পারেন। তাহলেও কিন্তু অপূর্ব মজার হবে। আর এখন আমি এগুলো একটু ঠান্ডা করে তারপর এগুলো আমি এখন শিলপাটায় বেটে নিচ্ছি। আপনি চাইলে কিন্তু ব্লেন্ডার জারেও ব্লেন্ড করে নিতে পারেন। তবে ভর্তা সবসময় কিন্তু এইভাবে শিলপাটায় বেটে নিলে বেশি মজার হয়। যেহেতু আমরা বাঙালি, বাঙালিরা কিন্তু একটু বাটাবাটিতেই বেশি পছন্দ করি। আর বাটাবাটির খাবারগুলোই কিন্তু বেশি রিয়েলিটি এবং বেশি স্বাদের মনে হয়। এইজন্য আমি আজকে এই ভর্তাটা শিলপাটায় বেটে আপনাদের তৈরি করে দেখাচ্ছি। আমার সবগুলো কিন্তু বাটা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন। একদম সুন্দর করে বেটে নিয়েছি, একদম মিহি করে বাটা। এখানে এতটুকু পরিমাণ খোসা নেই। এই তো দেখতে পাচ্ছেন। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল। যেহেতু ভর্তায় একটু সরিষার তেলের ফ্লেভার আসলে কিন্তু অপূর্ব আসে। আমার ভর্তাটা তৈরি হয়ে গেছে। ভালো লাগলে আমার পেজটি ফলো দিয়ে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।